হ্যালো বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে দুপুরবেলা, কারণ আমি স্নান করে এলাম। তো সকালে করেছিলাম, এখন আবার দুপুরে সব কাজকর্ম সেরে এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7টা বাজে। তো রাত তো বলাই যায়। তো এখানে আমি চা বিস্কুট খাচ্ছি, দেখো টোস্ট বিস্কুট আর মেরি বিস্কুট নিয়েছি খাওয়ার জন্য। তো রান্না বসিয়েছিলাম, মিষ্টি কিছুটা চা খেয়েছে, ওই ভাই প্যানে কিছুটা চা বেঁচেছিল, তো হাঁড়ির ওপর চাটা দিয়ে গরম করলাম, আর আমি চাটা খেতে বসেছি। আর এদিকে আমার মিনি কি করছে দাঁড়া তোমাদের দেখাই। দেখো আমার মিনি এখানে ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার রান্নাবাড়িতে আমি বসে দিয়েছি হচ্ছে ভাত আর আলু সিদ্ধ, আলুর তরকারি হবে আর ভাত। আর এদিকে ঘরে কাজকর্ম, আর আমার ঘরে জানো তো এদিকে দেখো, আজকে আমি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করেছি, আর এই দিকটা একদম কালো হয়ে গিয়েছে। কালকে যেহেতু সংক্রান্তি, তাছাড়া যতটা পেরেছি পরিষ্কার করেছি, আবার বুধবারে করবো বাকিটা পরিষ্কার। তো এদিকে আমি দুধ চা রেডি আর চা খাই। এই সন্ধেবেলা না চাটা খেলে আমার ঘুম কেটে যায়, কিন্তু চা না খেলেও মাথাটা ব্যথা করে, অভ্যাস হয়ে গেছে একটা। টোস্ট বিস্কুটের সাথে চা কিন্তু বেশ ভালো লাগে। লাল চা ভালো লাগে না, টোস্ট বিস্কুটের সাথে দুধ চাটাই ভালো লাগে। কার চা দিয়ে কী খেতে ভালো লাগে কমেন্ট করো আমাকে। তো আজকে আমাদের বাড়ির সিঁড়িটা বানানো হলো, এই যে যদি রাতে বৃষ্টি আসে সেই কারণে এখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে। এখনই ঢাকাটা হলো, এ পাশ থেকে শুরু করে একদম ওই পাশে অব্দি সিঁড়িটা বানানো হয়েছে। কালকে সকালে দেখাবো যখন খোলা হবে। এখানে মোটামুটি ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেশারটা বন্ধ করে রেখেছি। এখন যতক্ষণ নিজে নিজে প্রেশারটা না খুলবে, প্রেশারটা আমি খুলবো না। এতে কি হয়, প্রেশারটা যতক্ষণ পর্যন্ত বন্ধ থাকে ভেতরের জিনিসটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়। আর যদি তাড়াহুড়োতে প্রেশারটা খুলি, প্রেশারটাও খারাপ হয়, আর তার সাথে ভেতর জিনিসটা ভালো মতো সিদ্ধও হয় না। এই দেখো রান্না করার পরে যেগুলো কেমন হয়ে গেছে, তেল চেটে ভাব। ভাতটা নামিয়ে নিই চলো। আর এদিকে কিছুটা দুধ আছে, এই দুধগুলো দিয়ে এখন দুধ চা খাবে নাকি কী হবে দেখা যাক। দুধগুলো এমনি জাল দিয়ে রেখেছি চিনি ছাড়া। তো এখানে ভাতটা হয়ে গেল, আর এদিকে আমি বসে পড়েছি আলুটা ছুলানোর জন্য। প্রেশার থেকে বের করে নিলাম, ঠান্ডা জল আমি দিয়েছি। তো এখান তাড়াতাড়ি করে আলুগুলো ছুলাই, কারণ রান্না করতে হবে। 8টার মতন প্রায় বাজলো, তাড়াতাড়ি রান্না শেষ করবো। ঘুম পাচ্ছে আজকে বেশি, সকালে না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, আর সন্ধ্যা হতে না হতেই ঘুমের চোখ ভেঙে পড়ে। আর আমার মিনি তো সকাল থেকে রাত থেকে ঘুম আর ঘুম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। রান্নাটা হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। কারণ দেখো সকালে আবার সেই 5:30 6টাতে করতে হবে, 8টার মধ্যে রান্না কমপ্লিট করা। তো এখানে কিন্তু আমার তরকারিটা রান্না হচ্ছে, চলো তরকারিটা তাড়াতাড়ি রান্না করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি আমার আলুর তরকারি রান্না কমপ্লিট। মিনি সবাইকে টাটা বলে দাও তো, বলে টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা মিনি, টাটা। আচ্ছা টাটা।